বিগিনারদের জন্য কফি টুলস পার্ট 3 নিয়ে আপনাকে স্বাগত। এগুলো হলো টুলস। গতকালকে আমি বিনসের বিষয়ে পার্ট 2তে বিনসের বিষয়গুলো এক্সপ্লেন করেছিলাম। আজকে আমরা আপনাকে টুলসের সাথে পরিচিত করে দেব এবং কি বেসিক কিছু কাস্টমারের কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, ফর এক্সাম্পল, আপনাকে একটি কাস্টমার যে প্রশ্নটা করবে, যদি সে এসপ্রেসো মেশিন নিতে চায় বা দেখতে চায়, আপনাকে বলবে ফি মজুদ মাকিনা এসপ্রেসো, ফি মজুদ মাকিনা এসপ্রেসো। তখন আপনি জবাবে বলবেন আইওয়া ফি মজুদ হাদা মাকিনা এসপ্রেসো স্যার। তখন সে আপনাকে প্রশ্ন করতে পারে, যেহেতু এখানে 2 রকমের এসপ্রেসো মেশিন, আপনাকে প্রশ্ন করতে পারে এশ ফি ফারাক হাদা হাদা। তখন আপনি বলবেন আইওয়া ফি মজুদ ফারাক হাদা মডেল, ফি মজুদ ফারাক স্যার, هذا 549 ريال، هذا 299 ريال، استخدام كويس، استخلاص كويس। তখন আপনাকে সে যেটা তার পছন্দ হবে সেটা সে নেবে। হয়তো ওয়ারেন্টির কথা জিজ্ঞেস করতে পারে। ফি দামান, দামান মানে হলো ওয়ারেন্টি। তখন আপনি বলবেন আইওয়া ফি দামান সানা মাহাল, তার মানে হলো আমাদের 1 বছরের ওয়ারেন্টি আমাদের দোকানে আছে। ঠিক আছে। তারপরে এভাবে আপনাকে কিতেলের বিষয়েও জিজ্ঞেস করতে পারে। ফি মজুদ গাল্লায়া, ফি মজুদ গাল্লায়া। কিতেল হলো ইংলিশ, এটাকে আরবিতে বলে গাল্লায়া। তখন আপনি তাকে বলতে পারেন আইও হাদা মজুদ গাল্লায়া, হাদা কুল্লো গাল্লায়া। তখন সে আপনাকে প্রশ্ন করতে পারে যে এশ ফি ফারাক হাদা, লেশ হাদা স্যার রাখিস, হাদা গালি، هذا 499، 672، هذا 229، ايش في فرق هذا؟ আপনি তাকে তখন জবাবে বলবেন আইওয়া ফি মজুদ ফারাক، শেরেকা ফারাক، স্যার ফারাক, হাদা এক্সপাত، হাদা ফিল্ড، হাদা তাইমর, হাদা ফিলু، হাদা আইওয়া হাদা 299 রিয়াল। তামাম। তারপরে সে আপনাকে প্রশ্ন করতে পারে طيب هذا ليش هذا كيف استخدام؟ তখন আপনি তাকে এক্সপ্লেন করবেন। আমরা এক্সপ্লেনের বিষয়টা ডিটেলসে পরে যাব। আমি শুধু কাস্টমারের কিছু বেসিক কোশ্চেনগুলো আপনাকে ক্লিয়ার করে দিতে চাই। ঠিক আছে। তো ইলেকট্রিক কেটেলের ক্ষেত্রে তারা এরকম বলবে। আচ্ছা, তারপরে হলো ধরেন একইভাবে আপনাকে কফি মেকারের বিষয়ে সে প্রশ্ন করতে পারে, ফি মজুদ কফি মেকার। তখন আপনি বলবেন আইওয়া। এইটা কফি মেকারকে আবার অনেকে আমেরিকি কফিও বলে, ফি মজুদ মাকিনা আমেরিকি। আবার কেউ বলবে ফি মজুদ গাওয়াতালিও মাকিনা। গাওয়াতালিও মাকিনা বেশিরভাগই বড়গুলোকে বলা হয়, যে কফি মেকারগুলো বড়, এটাকে বলা হয় গাওয়াতালিও মাকিনা, আর এটাকে কফি মেকারই বলে। ঠিক আছে, বা আমেরিকি মাকিনাও বলে। তখন আপনি বলবেন আইওয়া ফি মজুদ হিনাক। হ্যাঁ, আবার একটি প্রশ্ন, বিশেষ করে যে ছোট আইটেমস কিংবা বড় আইটেমসের জন্যই একটা প্রশ্ন কাস্টমাররা বেশিই করে, যে ক্যাম ক্যাম স্যার, ক্যাম ফুলুস। হ্যাঁ, তার মানে হলো কত টাকা, আপনার এটার মূল্য কত, এভাবে। ঠিক আছে। তো একই সিস্টেমে আপনাকে অনেক ডিফারেন্ট বলতে পারে। যেমন সার্ভারের ক্ষেত্রেও আপনাকে একই প্রশ্নগুলো করবে। এখানে না বিভিন্ন রকমের ড্রিফার আছে, সার্ভার আছে, কোম্পানির ব্যবধান আছে। ঠিক আছে। তারপরে এটার ভিতরে ব্যবধান হলো সাইজ, যেগুলো ছোট এগুলো হলো এই যে 01, যেগুলো বড় এগুলো 03, যেগুলো 600 ml এগুলা হলো 02। তো সার্ভারের মধ্যে 01, 02, 03 সাইজ। সেম ড্রিফারের মধ্যে দুইটা সাইজ আছে, যেটা রেগুলার বেশি কাস্টমার ক্রয় করে, সেটা হলো 01, 02। এই যে এগুলো হলো 02। ঠিক আছে। আর সেম এগুলোর মধ্যে যেগুলো ছোট আছে এগুলো সবগুলো হলো 01। ঠিক আছে। এগুলো হলো 01। এটার মধ্যে একটা আছে B75, এটা তাই মডেল। তারপরে হলো আর একটা আছে 00, এগুলো সবই B60। ঠিক আছে। এটার মধ্যে আবার ক্যাম্পাস আছে, এই যে ক্যাম্পাস, এটা কুডেক্সের। ঠিক আছে। আর এমনিতে সাইজ এগুলো হলো 01, এটা হলো তাই মডেল। ওকে, তারপর হলো এগুলো হলো 02। তারপরে এগুলো হলো 02 অর্গানিক ড্রিফার। ঠিক আছে। তো এভাবে প্রশ্ন করবে। তারপরে কফির ভিতরে আবার কালিটা আছে,
ক্যালিটা হলো স্টিলের, ওটাতেও 0102 আছে। আবার ক্লেবার আছে, এই যে এগুলোর নাম হলো ক্লেবার। ওকে, এই যে ক্লেবার লেখাও আছে, ঠিক আছে। ক্লেবারগুলাতে ফিল্টার ব্যবহার করা হয়, কফি মেকারের ফিল্টার, সাইজ নাম্বার 4, ঠিক আছে। আর এটা হলো গাবিও এটা একটা অন্য একটা প্রসেস কফি, তবে ব্ল্যাক কফি। হ্যাঁ, তারপর ব্ল্যাক কফিকে তারা আরবিতে আবার গাওয়াত সৌদাও বলে, গাওয়াত সৌদা, হ্যাঁ, গাওয়া ব্ল্যাকও বলে, ঠিক আছে। তারপরে হলো এই যে এগুলা হলো ম্যানুয়াল কিটেল, যেটা হলো ওই যে গাল্লায়ার মতো ইলেকট্রিক কিটেল। এটার ভিতরে তো আপনার ওয়াটার বয়লিং করে। এটাতে হলো আপনার হট করা ওয়াটারগুলা, এটা 600 ml আপনি দিবেন। এখানে আপনি টেম্পারেচার দেখতে পাবেন, এখানে টেম্পারেচার দেখাবে, ঠিক আছে, যে এটা হলো টেম্পারেচারের। আচ্ছা, এগুলোর ভিতরে আবার 400 mlও আছে, ঠিক আছে, এগুলো 600 mlও আছে। আর এটা হলো তাইমোর আইস ড্রিফার, এটাতে আইস ড্রিফার সেট, ঠিক আছে। এগুলো হলো তাইমোরের। আর এগুলো হলো স্কেলগুলোকে আরবিতে তারা জিজ্ঞেস করবে ফি মৌজুদ মিজান, হ্যাঁ, তখন আপনি তাকে বলতে পারেন আইয়া ফি মৌজুদ স্যার, হাদা মিজান বা হিনাক মিজান, এভাবে বলতে পারেন, দেখা দিতে পারেন। এই যে মিজান মানে স্কেল ইংলিশে, স্কেলের ভিতরে বিভিন্ন সাইজ আছে। ছোট সাইজগুলো হলো এসপ্রেসোর জন্য, ঠিক আছে। আর এই যে এগুলো বিশেষ করে B60-র জন্য। এগুলোতে বেসিক 2, তাইমোর, কোম্পানির ডিফারেন্ট আছে। আপনার প্রত্যেকটা কোম্পানির নাম আপনাকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে, যেন আপনি এক্সপ্লেন করতে পারেন। এরপরে কিভাবে ব্যবহার করে এগুলো আমাদের আগামী এপিসোডে আমরা স্মল ডিটেলসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এখন শুধু আমরা আপনাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আইটেমসের সাথে, ঠিক আছে। এগুলো হলো স্কেল, এগুলাকে আরবিতে বলে মিজান। এগুলোর ব্যবহার কিভাবে করে, কি কি কোম্পানি আছে, কুডেক্স আছে, তাইমোর আছে, এগুলো সবগুলো আপনাকে, এই যে ফিলু এটাও স্কেল, এই যে হারিও এটাও স্কেল, এগুলো হলো স্কেল। আর এখানে স্মল অনেক আইটেমস আছে, যেটা হলো এই যে এটা হলো এই যে এটা TDS, যেটা হলো পানি চেক করে। এটা হলো লেহাল বলে আর কি, হাদা সাপারিক, হাদা মাকাস হারারা বলে তারা, ঠিক আছে। লেহাল মানে এটা তো সহ, এই যে যেমন এটা কিতেল সহ হলো মাকাস হারারা, যেটা বলে টেম্পারেচার। এটা হলো সেপারেট টেম্পারেচার, কোম্পানি হলো তাইমুর, ঠিক আছে। এটাকে বলে মুনাদ্দম তাদাফুক, এটাও টেম্পারেচার। এটাকে বলে বাখাখের ভিতরে আবার বিভিন্ন ধরনের বাখাখ আছে, এই যে এটাও হলো বাখাখ, ঠিক আছে। তারপরে হলো এখানে এগুলো হলো এসপ্রেসো স্পন, ঠিক আছে। এরপরে হলো এগুলো হলো এখানে মোয়াজ্জা বলে এটাকে, এই যে যেটা দিয়ে আপনার কফি লেবেল করে। আর এগুলো হলো টেম্পার মাকবাসও বলে, ঠিক আছে। তো এগুলোর ভিতরে আবার সাইজও আছে, এই যে এগুলোর ভিতরে বিভিন্ন সাইজ আছে, এই যে দেখেন 58, 51, ঠিক আছে। এটা ওয়াটার ফিল্টারের সাইজ অনুযায়ী, ঠিক আছে। ওয়াটার ফিল্টারের সাইজ একটা ছোট মেশিনের ছোট সাইজ, বড় মেশিনের বড় সাইজ। আপনাকে এগুলা ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে শিখতে হবে যে এগুলা ওয়াটার ফিল্টারের সাইজ কেমন, কত সাইজ আছে। এগুলা সে আপনাকে জিজ্ঞেস করবে, যে আপনি তাকে জিজ্ঞেস করতে হবে। যদি বলো ফি মৌজুদ ওয়াটার ফিল্টার বা ফি মৌজুদ থেম্পার বা মাকবাস, আপনি তাকে প্রশ্ন করতে পারেন এস ফি ওয়াটার ফিল্টার হাজাম ক্যাম সাইজ, তখন সে বলবে 58। তখন আপনি এখানে 58-এর যেগুলো আছে এগুলো তাকে দেখাবেন। তারপরে এগুলো হলো ম্যানুয়াল গ্রাইন্ডারের ভিতরে আপনাকে কাস্টমারে প্রশ্ন করবে ফি মৌজুদ মাথানা এদুই, আরবিতে বলে এদুই, ফি মৌজুদ মাথানা এদুই, তার মানে আপনার কাছে কি ম্যানুয়াল গ্রাইন্ডার আছে? আপনি বলবেন আইয়া ফি মৌজুদ স্যার, ম্যানুয়াল গ্রাইন্ডার হলো এগুলা। তখন আপনাকে সে প্রশ্ন করতে পারে এস ফি ফারাক হাদা, তখন আপনি বলবেন যে হাদা মডেল ফারাক, ইউ সি দিস ওয়ান ইজ C2S, এই যে C3S, এগুলোতে মডেল ডিফারেন্ট আছে। যেমন এটা হলো তাইমোর C3S ম্যাক্স সিরিজ, ওকে। এরপর এটা হলো কুডেক্স, তারপরে কুডেক্সের ভিতরে সেম সাইজ আছে, এই যে এটা দেখেন কুডেক্স D7, ঠিক আছে। এগুলো আপনাকে সম্পূর্ণ এগুলা কোম্পানির নামগুলো এবং কি সিরিজগুলো পড়ে নেবেন। আর আপনাকে যদি প্রশ্ন করে এসপি ফারাক
এশ ফি ফারাক হাদা হাদা মাথানা। হ্যাঁ, তখন আপনি তাকে বলবেন আয়া ফি ফারাক হাদা শুফ দারাজাত বাররা, হাদা দারাজাত দাখিল। দাখিলও বলতে পারেন, জুয়াও বলতে পারেন। ঠিক আছে, মানে এটার হলো এই যে সাইজ চেঞ্জ করার সিস্টেমটা হলো বাহিরে, এটা হলো ভিতরে। এই ওয়াহেদ আফতাল, আপনাকে প্রশ্ন করবে which one good, বা আরবিতে বলবে যে এই ওয়াহেদ আফতাল, এই ওয়াহেদ কোয়েস, হাদা ওয়াল্লা হাদা। তখন আপনি তাকে বলতে পারেন যে দুইটার প্রাইস 99, আপনার বাইরে চেঞ্জ করার সিস্টেম, আপনি বলতে পারেন হাদা শুই আহসান, হাদা কোয়েস, হাদা দারাজাত বাররা, হাদা সকল কোয়েস। তারপর বলবে যে আবার এগুলো স্টিলের, এগুলোর স্টিল, এগুলোর ভিতরে হলো সেরামিক। ঠিক আছে, তখন যদি সে আপনাকে প্রশ্ন করতে পারে যে হাদা সকল কোয়েস, এটাকে ভালো কাজ করে, তখন আপনি বলবেন যে না ইয়া কোয়েস নাফার এমসি। লেকিন شوف هذا تايمور إلكتريك جراندر، هذا 548 ريال، هذا بس 99 ريال، هذا ما في شغل سمسم 500 صح؟ এইভাবে আপনি তাকে এক্সপ্লেন করতে পারেন। ঠিক আছে, لكن هذا شغل كويس في ضمان 6 شهور محل، اي شيء يجي مشكلة ممكن كهربائية ما في شغل، ممكن هذا شحن ما في شغل، استبدل ما في مشكلة، 1 شهر 2 شهر في موجود 6 شهور। আপনি তাকে বলবেন। তার মানে যদি তোমার ইলেকট্রিক খারাপ হয়ে যায় বা তোমার সাহান মানে হলো চার্জিংয়ের যে এটা, যদি এটা তোমার খারাপ হয়ে যায়, তুমি চেঞ্জ করে নিতে পারো 6 মাসের মধ্যে। আমাদের দোকানে 6 মাসের গ্যারান্টি আছে। এভাবে আপনি তাকে এক্সপ্লেন করবেন। তারপরে হলো ম্যানুয়ালের ভিতরেও হয়তো অনেক কাস্টমার যদি সে নতুন হয়, সে আপনাকে প্রশ্ন করবে কেফ শগল হাদা, হয়তো হে জানে না, তখন আপনি তাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে যে কেফ শগল। আপনি তাকে বলবেন যে আইও হাদা শগল হাদা হয়তো গাওয়া হিনাক গাওয়া বাদিন ইয়াথান নাজিল হিনা تمام في موجود حندل داخل هذا يدوي في موجود درجات نعم خشن شوف هذا في موجود درجات في موجود رقم 1 2 3 4 5 ها يمن هو نعم يسار هو خشن। এভাবে আপনি তাকে এক্সপ্লেন করে দিবেন। তার মানে হলো রাইটে হলো বড় আসবে, লেফটে হলো ছোট আসবে। ঠিক আছে, তারপরে এখানে বিনস দিবে আর এখানে গ্রাইন্ডিং হ্যান্ডেল আছে, হ্যান্ডেলে গ্রাইন্ডার করার পরে বিনসগুলো নিচে আসবে। এভাবে আপনি তাকে এক্সপ্লেন করতে পারেন। ঠিক আছে, এগুলোকে বলে গাসগেট। ঠিক আছে, এগুলোকে বলে রিঙ্ক, এগুলোকে বলে ফিল্টার। এই যে এগুলো সবগুলো হলো ক্লিনিক্স আইটেম। ব্যাক ফ্লাশ, তারপরে হলো ফুলি মিল্ক লিকুইড, এটা হলো স্ট্রিম মিল্কের। এই যে এটা হলো স্ট্রিম মিল্কের, এসপ্রেসো কফি শপে যেগুলো করে। আর এগুলো হলো গ্রাইন্ডিংয়ের। ঠিক আছে, গ্রাইন্ডিং মেশিন ক্লিন করার জন্য। আর এগুলো হলো ফুলি ব্যাক প্লাস পাউডার। ঠিক আছে, এগুলো হলো ওয়াটার ফিল্টার এই করে আপনার ব্যাক প্লাস করে। এগুলো সব ক্লিনিংস আইটেম এসপ্রেসো মেশিনের। ঠিক আছে, তো এইভাবে আমাদের এখানে সব জিনিসগুলো আশা করি আপনি বুঝতে পারছেন। এগুলো আপনাকে সব কিছু জানতে হবে। এগুলো হলো ইলেকট্রিক গ্রাইন্ডার, এগুলোর সাইজ চেঞ্জ করে এখানে তারা আরবিতে জিজ্ঞেস করবে ফি মৌজুদ মাথানা কারবাইয়া, ফি মৌজুদ মাথানা কারবাইয়া। তখন আপনি বুঝবেন যে সে ইলেকট্রিক গ্রাইন্ডার খুঁজতেছে। বা কেউ ইংলিশে জিজ্ঞেস করলে বলবে যে ডু ইউ হ্যাভ ইলেকট্রিক গ্রাইন্ডার, কিংবা এমনও বলতে পারে মৌজুদ মাথানা কারবাইয়া। এভাবে যেভাবে জিজ্ঞেস করে এভাবেই আপনি বলবেন আইয়া ফি মৌজুদ। তখন যদি সে বলে এশ ফারাক হাদা হাদা, এখন দেখেন এটাও ফিল্ড কোম্পানির, এটাও ফিল্ড, তখন সে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে এশ ফারাক হাদা। তো আপনি বলবেন হাদা মডেল ফারাক স্যার ফারাক। এটাও ফিল্ড, এটাও ফিল্ড। এটা হলো ক্যাফিস্তা। ঠিক আছে, আর এটা হলো এক্সপার্টের। এই যে এখানে এগুলা আপনি তাকে এক্সপ্লেন করবেন। শুফ হাদা হাদা মাথানা ইয়াতহান কুল্লু শাই, في موجود يطحن اسبريسو، في موجود موقع، في موجود فلتر، في موجود فرنش بريس، كله هذا حين هو مطحنة كله يطحن। আর ইংলিশও বলতে পারেন this one grant he can grant all kind of beans and he can grant espresso, mocha, filter, আপনি এক্সপ্লেন করতে পারেন। ঠিক আছে, এগুলো হলো বাস্কেট। ওয়াটার ফিল্টারের অনেকের বাস্কেট খারাপ হয়ে যায়, তখন বাস্কেটের ভিতরেও সেম টেম্পারের মতো সাইজ আছে। ঠিক আছে, এগুলো 58, 51 সাইজ আছে। আর এগুলো হলো শাওয়ার স্কিন। ঠিক আছে, আর এটা হলো বারমাত। ঠিক আছে, এগুলো হলো বারমাত, যেটা হলো আপনার P60 এতে পানি না পড়ার জন্য রাবারগুলো যেগুলো এর উপরে রাখে টেবিলের উপরে, এগুলো হলো বারমাত। তো এইভাবে আপনি এক্সপ্লেন করবেন। ঠিক আছে, এটা হলো এটাও গ্রাইন্ডার কমেন্ডেন্টি। ঠিক আছে,
এটা হলো সিরাপ স্ট্যান্ড, আর এটা হলো আপনার কাপ রাখার জন্য কাপ হোল্ডার। ঠিক আছে, এগুলো হলো কফি কন্টেনার, যে গাওয়াত আলিয়ম কফি স্টাডের যে নিচে যে একটা কন্টেনার থাকে এটা। আর এটা হলো সিফন টি টুলস, এটা হলো সিফন টি টুলস, এটা দিয়ে টি তৈরি করে। আর এগুলো হলো কিট, এগুলো হলো কিট, ড্রিফার আর সার্ফার একসাথে, এগুলা তাইমুর ব্র্যান্ডের, আর অন্যান্য ব্র্যান্ডেরও আছে। ঠিক আছে, তারপরে হলো আপনার এগুলো হলো ফিল্টার। এই যে ফিল্টারের ভিতরে ক্যালিতা ফিল্টার আছে, এটাও ক্যালিতা ফিল্টার। এটা হলো এক্সব্লোম একটি মাক্কিনার ফিল্টার, সাইজ 155 আর ক্যালিতারও 155 ফিল্টার কিন্তু আপনি এক্সব্লোমে ইউজ করতে পারেন। ঠিক আছে, আর এগুলো হলো গাওয়াত আলিয়ম ফিল্টার, এই যে সেম গাওয়াত আলিয়ম বড় মাক্কিনারগুলার। এগুলোর ভিতরে আবার সাইজ আছে, 13 আছে, 10 আছে, 12 আছে, 15 আছে। ঠিক আছে, এই যে আমাদের এখানে ফিল্টারগুলোর সাইজ আছে। ঠিক আছে, এগুলো বড় ফিল্টার, এই ফিতকো মেশিনের। ঠিক আছে, আর এগুলো হলো ছোট গাওয়াত আলিয়ম মেশিনের যেগুলো, ওগুলো। আর এখানে ফিল্টার হলো, এগুলো হলো আদ্রক ফিল্টার, এটাও আদ্রক ফিল্টার মানে হলো রেডি, একদম রেডি। আপনি এটাকে এখানে কাপের মধ্যে দিয়ে বিনস দিয়ে শুধু হট ওয়াটার দিবেন, তারপরে আপনি কফি খেতে পারবেন। আপনি কিনে যদি গ্রাইন্ডার করে রাখেন, আপনার ঘরে যদি গ্রাইন্ডার থাকে ওকে, নয়তো যে দোকান থেকে কিনবেন ওই দোকানে গ্রাইন্ডার থাকে। ঠিক আছে, তো এগুলো হলো আদ্রক ফিল্টার। আর বাকি এগুলো হলো B60 ফিল্টার। B60 ফিল্টারের ভিতরে এটা হলো 01, হ্যাঁ, এই যে এটাও 02, এই যে লেখা আছে এখানে, যে দেখেন সাইজ হারিও B60 ফিল্টার সাইজ 02। দেখেন এটা হলো ক্যাফিক 01, হ্যাঁ, এটা হলো হারিও B60 ফিল্টার 01। ঠিক আছে, সবগুলো তো 100 পিস। ওকে, সবগুলো তো 100 পিস। তো আপনাকে কাস্টমার জিজ্ঞেস করবে ফি মৌজুদ ফালাহাতির, তখন আপনি বলবেন আইয়া ফি মৌজুদ ফালাহাতির হিনাক স্যার। তারপরে ফালাহাতির বলবে, ফালাহাতির মানে হলো ফিল্টার। আর ইংলিশে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবে যে ফি মৌজুদ ফিল্টার। ইংলিশে শুধু যদি ফিল্টারের শব্দটা, ফালাহাতিরের শব্দটা যদি তারা শুধু ইংলিশ ব্যবহার করে বলবে ফিল্টার। তারপরে হলো যদি আপনাকে ইংলিশে কমপ্লিট কেউ যদি ইংলিশে জিজ্ঞেস করে, তখন সে আপনাকে জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ B60 ফিল্টার। হ্যাঁ, তখন আপনি উত্তর বলবেন ইয়েস স্যার উই হ্যাভ B60 ফিল্টার ওভার দেয়ার। তখন সে এটা কিনবে। ঠিক আছে, আর এটা হলো ওই যে আমি বলছিলাম ড্রিফারের মধ্যে, এটা হলো 00 তাইমোর 00 ফিল্টার, এই যে লেখা আছে তাইমোর 00 ফিল্টার। এগুলো হলো ক্যালিতা ফিল্টার, এই যে 100 পিস 155 সাইজ। ক্যালিতা ফিল্টারের ভিতরে দুইটা সাইজ থাকে, এটা হলো 185 মানে 02টা, আর এক্সব্লোম বা 01 যেটা আছে ওইটাতে লেখা থাকবে এই যে এভাবে, ওইটাতে লেখা থাকবে 155, এই যেমন এইটাও আছে, এটাতে লেখা থাকবে দেখেন 100 পিস 155 সাইজ 155। ঠিক আছে, আবার এগুলো হলো এই ফিল্টারগুলোও হলো সেম আপনার আর কি 00 ফিল্টার। ঠিক আছে, সেম সাইজ, বাস কোম্পানি ডিফারেন্ট। এটা হলো ফিল্ড, এটা হলো তাইমোর। আশা করি বিষয়গুলো আপনার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আবার এখানে আরেকটা ফিল্টার আছে, এই যে দেখেন ক্যামিক্স ফিল্টার। ঠিক আছে, এটা 100 পিস, এটা হলো ক্যামিক্স ফিল্টার। এগুলোর ভিতরেও আবার সাইজ থাকে। ঠিক আছে, সাইজ ছোট থাকে, বড় থাকে, আপনি সেটাকে অবশ্যই স্মরণ রাখবেন। এগুলো সাইজগুলো, এই যে এটা নাম্বার 6, এটার সাইজ হলো নাম্বার 6, এই যে এখানে লেখা আছে, আশা করি বুঝতে পারছেন। তো এগুলো হলো ক্যামিক্স ফিল্টার। ঠিক আছে, আর এটা হলো ফিল্ড মাক্কিনা কফি শপগুলোতে যেগুলো ওয়াটার ফিল্টার দিয়ে অটোমেটিক মেশিন যেগুলো টেম্পার করে এগুলা। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। নেক্সট এপিসোডের জন্য রেডি থাকুন, আমরা এক্সপ্লেন করব স্মল ডিটেলস। থ্যাংক ইউ।